হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো সবার প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং আর শুভ পয়লা বৈশাখ। যেহেতু এটা পয়লা বৈশাখের পরে ভিডিওটা ছাড়া হবে, ওর কারণে সবাইকে বলে দিলাম পয়লা বৈশাখ আগের থেকে আগাম। তো এই যে দেখো, আমরা এখন মানে ভোরবেলা এখন 4টে বাজে প্রায়। তো এখন গেছি হাজরা নাচ দেখতে আর কি, মানে চড়কের দিন ভোরবেলা যেই নাচটা হয় আর কি। তো হয়তো সবার ওখানে হয় না আর কি এই জিনিসটা, আমাদের এখানে হয়। অনেকেই জানে না এই বিষয়ে, মানে দেখেছি অনেকেই আর কি, অনেকের ওইদিকে হয় না আর কি, মানে অনেক গ্রামে আর কি। তো আমাদের এদিকে হয়, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি না জেনে থাকো, না দেখে থাকো, তাহলে দেখেও নিতে পারবে, জেনেও যেতে পারবে। তো এখানে দেখো সবাই দাও মাও নিয়ে নাচানাচি করছে আর কি। তো এখানে কিন্তু নানান রকম নানান সেজে আর কি নাচা হয় আর কি। তো যেহেতু আজকে ভোরবেলা আর কি ওরা শ্মশানে গিয়ে আর কি, মানে যেটাকে বলে চালান দিয়ে তারপর হচ্ছে ওরা মানে শ্মশানে যায়। শ্মশানে গিয়ে যেটুকু শুনেছি আর কি, মরার মাথা তুলে নিয়ে আসে কেটে আর কি, ওটা নিয়েই নাচ করে। তো ওটা না আমরা আসার আগে হয়তো হয়ে গেছে আর কি, আমরা এসে দেখতে পাইনি। আর এটা হচ্ছে মানে আমাদের এখানে যেহেতু 2 জায়গায় চড়ক হয় আর কি, ওর কারণে মানে যেটা কাছে সেইখানে গেছিলাম আর কি। আর রাত্রেবেলা মেলায় যাব ওই দূরেরটাই আর কি। তো এইখানে মানে এই গত বছর থেকেই হয় আর কি, না হলে এক জায়গায় হতো, এখন আলাদা আলাদা হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছো সবাই নাচানাচি করছে আর ভীষণ মজা করছে। আর এরা কিন্তু সবাই নেশা করে আছে আর কি, যেহেতু সবাই জানো, কারণ যে যারা সন্ন্যাসী হয় তারা মানে নেশা করেই থাকে আর কি। তো এরা কিন্তু দেখো বড় বড় দাও ঠাউ নিয়ে নাচানাচি করছিল, আর অনেক লোক ছিল। এই যে দেখো অনেক লোক ছিল, বেশ মজাই হচ্ছিল আর কি। তো চলো তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো, বেশি বক করবো না।
সব কিছু মানে শেষ হয়ে গেছে দেখতে দেখতে আর কি। আর দেখো ভোর হয়ে গেছে আর কি। এখন আমরা বাড়ির দিকে চলে যাব, প্রায় 5:30 বাজে আর কি। আর দেখো মনে হচ্ছে কি 7টা বাজে, এরকম সকাল হয়ে গেছে। আর যাচ্ছি আর একটাই আর কি, বললাম যেহেতু 2 জায়গায় হয় আর একটাই যাচ্ছে আর কি, দেখি ওখানে কি হচ্ছে। তো ফাইনালি দেখো চলে এসছে। আর এখানে এসে দেখি মানে যারা ওখানে নাচ করছিল তারাই এখানে এসছে আর কি, যেহেতু অনেক জায়গার থেকে অনেক রকম দল আসে আর কি, অনেক দূরের দূরের থেকে। তো বেলার দিকে আরও ভালো ভালো নাচ হয়, মানে অনেক কিছু আসে আর কি, দুর্গা পার্বতী শিব সেজে আসে আর কি। আমরা তো বেলা অবধি থাকতে পারবো না আর কি, যেহেতু চলে যাবে একটু পরে। আর এখানে দেখো সবাই কি সুন্দর সেজেছিল। এবারটা তো মজা হলো না, কিন্তু আগের বার বেশ সুন্দর করে সেজেছিল, কি সুন্দরভাবে নাচানাচি করছিল। আর এখানে দেখো ওরা কিন্তু নাচানাচি করছে আর কি। আর এখানেও কিন্তু ভালোই লোক ছিল, অনেক লোক ছিল আর কি। আর অনেকে অনেক রকম কিছু সেজে এসেছিলো, নানান রকম কিছু দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কি বড় বড় দাও, সবাই দাও নিয়ে নাচানাচি করছিল। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কিন্তু বলে দিলাম। তো একটা কমেন্ট করে যেও প্লিজ কেমন লাগলো তোমাদের। তো চলো দেখতে থাকো। দেখো দেখে টেকে কিন্তু চলে এসেছি। আর এসেই আমি আমার কাজে লেগে পড়েছি, বিছানা গুছিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা গেছে একটু মাছ আনতে আর কি, তো ওর জন্য আমি এখন ঘর পরিষ্কার করে নিচ্ছি। আর ভাই আছে ঘুমিয়ে, এখন প্রায় 6:30 বাজে আর কি। আর আমি মানে কি বলবো, এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল, ওর জন্য তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছো। আর ক্যামেরাটা রাখতে অনেক অসুবিধা হয় আর কি, কী বলবো, স্ট্যান্ড তো নেই, ওর কারণে এখানে ওখানে রাখতে হয়। তাও যেভাবে পারি সেভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো দেখো এদিকে আমি যে ঘরটায় শুই আর কি, ওই ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে বাবা মার ঘরে চলে গেছি ঝাড় দিতে আর কি। আর ভাই কিন্তু খাটের উপরে শুয়েছিল, যার কারণে বিছানাটা গোছানো হয়নি এখনও, ভাই ঘুমিয়ে আছে বলে। তো এখন আমি সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে যাবো রান্নাঘরে ঢুকে। এখন দেখো রান্নাঘরে ঢুকে চলে গেছি, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম সুন্দর করে। তো এখন ঘরমট ঝাড় দিয়ে ভেবেছি যে একটু মানে ব্রাশ করেই গেছিলাম সকালবেলা, তো ভেবেছি একটু চামা করবো আর কি। ভাল লাগছিল না, শরীরটা কেমন লাগছিল আর কি, যেহেতু এত সকাল সকাল উঠি না আমি। তো এত দেখতেই পারলে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে। আর বিছানাটাও কিন্তু সর্বপ্রথমে এসে গুছিয়ে নিয়েছি, কারণ বিছানা অগোছানো থাকলে একদম মিচ্ছি লাগে, ওর জন্য সর্বপ্রথমে এসে বিছানাটা গুছিয়েছে। তারপরে মানে আগে জামা কাপড় চেঞ্জ করেছি। আর এই যে এখন ঘর ঝাড় দিলাম, এখন তারপর বাসন মাজবো, তারপর হয়তো চা খাবো। আর মা গেছে একটু মাছ আনতে আড়তে আর কি, মাছ নিয়ে আসবে। আর এই দেখুন স্টিকার লাগিয়েছি শোকেসে, কেমন লাগছে অবশ্যই জানি। স্টিকারগুলো আমার ভাইয়ের স্টিকার আমি লাগিয়েছি, যে ফোনেও লাগিয়েছি একটা একটা না অনেকগুলোই আছে। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। গাইজ এতক্ষণ শুয়েছিলাম, যার কারণে কোনো ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি তোমাদের সাথে, মানে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ শরীরটা প্রচুর খারাপ লাগছিলো। ওখান থেকে এসে গা হাত পা কাঁপছিলো, প্রচুর ঠান্ডাও লাগছিলো, জানি না কেন। তো অনেকক্ষণ পরে উঠলাম আর কি, প্রায় 2 ঘন্টা মতো শুয়েছিলাম। এখন প্রায় 9টা 9:30 বাজে। এখন ভাবলাম চলো উঠে স্নান করে নিই, আর ভালো লাগছে না। তো চলো স্নান টান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছি স্নান করে চলে এসেছি, তো একবার রেডি হয়ে গেছে আর কি। তো যাবো একটু হচ্ছে দাদু বাড়ি আর কি, দাদুর জন্য পয়লা বৈশাখ কালকে, যেহেতু সবাই জানো। তো দাদুর জন্য মানে একটা জামা কিনেছি, মানে দেবো বলে, মানে আমি কিনি মা কিনেছে আর কি। তো ওটাই দিতে যাবো আর কি, একবার দেখাও করে আসবো, অনেকদিন যাওয়া হয় না দাদু বাড়ি। তো ভাবলাম চলো একবার দেখাও করে আসি। তো এখন রেডি হয়ে গেছে, আর মা ভাইও রেডি হয়ে গেছে, আমরা 3জনাই যাবো। তো ভাবলাম চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি একবারে যখন ভিডিওটা চলছে। তো এই যে দেখতেই পাচ্ছ, কেমন লাগছে অবশ্যই জানি কমেন্টে। তো এখন থেকে স্টেশনে বসে আছে, আর ওই যে আমার বাবার দোকান দেখতেই পাচ্ছে স্টেশনের পাশে আর কি। আর বাবা কাজ করছিল, মা বসেছিল, আর আমি স্টেশনের উপরে বসেছিলাম। তো দেখতে দেখতে আমাদের ট্রেনটা চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠে যাব।
এখন দাদুভাই পৌঁছে আছে আর ভীষণ গরম লাগছে আর কি, যেহেতু আমরা বিকেলবেলা চলে যাবো ওর জন্য জামা কাপড় আনিনি আর কি। আর মা এসেই রান্না করতে বসে গেছে, কারণ যেহেতু আমার দিদা নেই আর কি, ওর কারণে আর কি করা যাবে। দাদু কাজে গেছে, ওর কারণে মাই রান্না করছে। তো চলো দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা। গাইস ভাই আর আমি খেলা করছি, আমার মেকআপ করে দিচ্ছে। এটা কি কি বলতো? এটা ফিরালাভি ফিরালাভি বলছে, বলো এটা ফিরালাভি কি বল বল একবার বল। ফিরালাভি না ফিরালাভি কি বলা হয় গাইস, ও বলতেই পারছে না ফিরালাভিকে ফিরালাভি বলছে। এখন আমি শুয়ে আছি, ভাই আমি খেলা করছি আর কি করবো, কোনো কাজ নেই। এদিকে টিভিতেও মনে হয় রিচার্জ নেই, ওর জন্য টিভি চলছে না। তো ভাইকে বললাম চল খেলা করি তুই আর আমি, বাড়িতে যেটা কখনোই করি না, কারণ বাড়িতে ওরা আমাদের সবসময় মারামারি হতে। তো ভাই মুখের সামনে দাদুবাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে আর কি, এসে আর কোনো ভিডিও করা হয়নি আর কি। তো এখন মুখটুক ধুয়ে নিয়েছি, প্রায় 6:45 বাজে আর কি। তো এখানে জামা কাপড় বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমার পয়লা বৈশাখের জামা, যেহেতু দুটো হয়েছে, এটা বাবা আর মা কিনে দিয়েছে আর কি, আর একটা আমি কিনেছি চুড়িদার, এটা জামা আর কি। তো এটা ভাবলাম এটাই পরে যায়, আর কালকে চুড়িদারটা পরবো খালি। তো চলো এখন রেডি হবো, আর যেমন লাগে পরে ওটাও দেখবো, মেরে এনেছি। তো চলো, আর এই যে মা আছে এখানে, মাও রেডি হবে, আমরা সবাই মিলে এখন রেডি হবো। চলো রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো রেডি টেডি হয়ে চলে এসেছি, তখন আর ভিডিও করা হয়নি। একবারে এসে এখানে দেখালাম, এই যে দেখো যে জায়গাটা মানে পরে এসেছিলাম আর কি দেখতে আর কি, হাজরা নাচ, ওইখানে এসছি আর কি। ওখানে যাইনি চড়ক দেখতে, ওখানে পরে যাব, আগে এখানে দেখবো বসি ফোটানো আর কি। তো এই যে দেখো প্রচুর লোক ছিল, লোকের মানে ভিড়ে, এত লোকের ভিড় যে ঢোকাই যাচ্ছে না। আমরা কিন্তু 8টা 8:30টার দিকে গেছিলাম, তাও এত ভিড় ছিল আর কি। আর এবারটা না লেটে, অনেক লেটে বসি ফুটিয়েছে, মানে আগে তাও সন্ধ্যে সন্ধ্যে বসি ফোটাতো, এবারটা প্রচুর লেটে ফুটিয়েছে আর কি, যার কারণে এত মানে ভিড় ছিল। আর ওই যে দেখো চড়ক গাছটা, ওখানে কিন্তু সুন্দর করে পুজো টুজো করে নিয়েছে আর কি, যেহেতু পুজো টুজো করতে হয়। আর বসিটা কিন্তু একটা মহিলা ফোটাবে আর কি, প্রত্যেকবারই ফোটায়। তো এই যে এখানে দেখো মানে 3জনা না 4জনের ফোটানো হয়ে গেছে, আর একজনও ফোটাবে আর কি। এই যে দেখো পিঠে কিন্তু ফুটিয়ে ওরা কিন্তু নাচানাচি করছে। আর ওই দিকটা দেখতে পাচ্ছ অত ভিড়, তার কারণ ওখানে বসি ফোটানো হচ্ছে আর কি। আর এদের ফোটানো হয়ে গেছে, এরা মানে ফুটিয়ে এখন নাচানাচি করছে, আর ওখানটা কিন্তু পুজো হচ্ছে। আর এই যে দেখো খালি লোকের ভিড়, লোকের মাথা দেখা যাচ্ছে। একটু ভিডিও করতে পারছিলাম না ভালো করে, তাও যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এত লোকের ভিড়ে কী বলতো, ভিডিও করাটা অসম্ভব ছিল আর কি, তাও করেছি। আর সবাই খালি ভিডিও আর সবার খালি মানে এত লোকের ভিড়, এত গরম লাগছে। মা বলছে চল ভিডিও করা লাগবে না, আগে বাইরে চল। তো এখানে দেখো চড়ক গাছটা আগে কিন্তু হাত দিয়ে মানে ঘুরিয়ে নিচ্ছে আর কি নিজেরা, তারপরে আর কি ঝোলানো হবে আর কি। দেখো চড়ক গাছটা কিন্তু অনেক উঁচু ছিল আর কি। আর তোমরা তো দেখেইছো যে আমাদের এখানে আর কি কাটা ভাঙার দিন একটা দুর্ঘটনা ঘটে গেছিলো আর কি, অ্যাক্সিডেন্টলি। তো তার কথা আর কি বলবো, তার শুনেছি আর কি সেই ছেলেটার অবস্থা নাকি ভালো না আর কি, ও নাকি এখনও ডাক্তারখানায় আছে আর কি, অবস্থা ভালো না আর কি, যেটুকু শুনেছি আর কি। তোমাদের সাথে তো কোনো কিছু শেয়ার করা হয়নি তারপরে আর। তো যাই হোক না কেন, ঠাকুর যেন ভালো করে দেয়, সুস্থ করে দেয়, এটাই চাবো আর কি। কারোর যেন কষ্ট না হয় আর কি, যাতে ভালো সুস্থ হয়ে যায় আর কি। তো জানি না তারপর আর কী হবে। তো ভাবছিলাম যে সব কিছু যেন ভালোই হয়, ভগবান যেন রক্ষা করে সব কিছু, যাতে ভালোই হয় আর কি। নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি হয়েছিল, যার কারণে ওই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল আর কি, না হলে তো এরকম হয় না কোনোবার, এবারই হলো আর কি। আর ভীষণ খারাপও লাগছিল, কিন্তু কিছু করার নেই, হয়তো কোনো ভুলের জন্য হয়ে গেছিলো। তো এখানে দেখো মানে ওই মহিলাটা কিন্তু বসি ফুটিয়ে তারপরে ওখানে একটু ঝুলিয়ে দিচ্ছে আর কি। আর প্রথমে কিন্তু একটা বয়স্ক লোক ঝুলেছিল আর কি, মানে অনেকই বয়স হবে লোকটার। ওই যে দেখো ঝুলছে, তোমরা দেখতেই পারবে যখন ঘোরাবে। আর দুই পাশে কিন্তু দুজনকে ঝোলানো হবে। আমি ভেবেছিলাম হয়তো একজনকে এক পাশে ঝোলানো হবে তারপরে ঘোরাবে, কিন্তু না, দুজনকে দুপাশে ঝুলিয়েছিল। আর এখানে দেখো ঘেরার ভেতরে কিন্তু লোক আছে, মানে যারা সন্ন্যাসীরা তারা বসে আছে, আর ঘেরার বাইরে কিন্তু সব মানে পাবলিক আর কি। এত পাবলিকের ভিড় তার কি বলবো তোমাদের। আর ওই যে দেখো লোকটাকে কিন্তু এখন ঝুলিয়ে দিয়েছে, দেখো দেখেই কেমন গা শিরশির করে, মানে কি বলবো। আর মা তো আমাকে বারবার বলছে যে চ, তুই, মাথা ঘুরাচ্ছে আমার, কারণ সবাই না দেখতে পায় না আর কি। তো আমি তো এদিকে ভিডিও করছিলাম, আর দেখে দেখো কেমন হচ্ছিল, গা শিরশির করছিল। বাবা কীভাবে যে এরা পারে কে জানে, ব্যথাও লাগে না এদের নাকি, আমি তো তাই ভাবি। তো
তো এই যে দেখো এখন কিন্তু ওনাকে দাঁড় করিয়ে দিয়েছে ঝুলিয়ে, আর ওই পাশে আরেকজনকে দাঁড় করাবে, যার কারণে এনাকে ধরিয়ে টেবিলটা সরানো হবে আর কি একটু পরেই। তো তোমরা তো দেখতেই পারছো, আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের ওখানে এরকম চড়ক হয় নাকি আর কি। অনেকেরই শুনেছি, অনেকের মানে হয় না আর কি, তারা কোনো দিন দেখেইনি এরকম। তো তোমাদের ওখানে হয় নাকি অবশ্যই কিন্তু জানিও, যারা যারা ভিডিওটা দেখবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। তো এই যে দেখো এখন কিন্তু ঝোলানো হয়ে গেছে দুজনকে, আর এখন চড়ক গাছটা ঘোরানো হচ্ছে। আর দেখেই না কেমন গা শিরশির করছিল। তো বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি, তার কারণ মা বলছিল চল, মার প্রচুর মাথা ঘোরাচ্ছিল ওর কারণে। তো এখানে দেখো ওদের কিন্তু ঘোরানো হচ্ছে, আর মানে ওরা না এরকমভাবে ঘুরছে তো বাচ্চাও কোলে নেবে আর কি। মানে এরকম ঘোরালে নাকি যাদের মানসিক থাকে তারা নাকি বাচ্চাও কোলে নেয় আর কি, নিয়ে ঘোরায় আর কি। তো ওরা কিন্তু বাতাসাও ছুটছিল। আর এই যে দেখো সাইডে চলে এসেছিলাম, আর কত ভিড়, মানে বাইরে বেরিয়ে এসেছিলাম আর কি মেলাটা একটু ঘুরবো বলে। তো এখানে অনেক দোকানপাট বসেছিল আর কি, ভাই কিছু খেলনা নিল আর কি, ভাই একটা গাড়ি কিনেছে, ও বেশি কিছু কেনেনি। আর আমি কি কিনবো বলো, সব বাচ্চাদের জিনিস, ওর কারণে আমি আর কিছু কিনিনি আর কি, দেখেই চলে এসেছি। আর ওই যে দেখো এখন কিন্তু চড়ক গাছটা ঘোরানো হচ্ছে আর কি। আর আমরা কিন্তু এই সাইডে মেলার ভেতরে দাঁড়িয়ে আছি, ভাই কিছু জিনিস কিনলো, তারপরে বাবার সাথে দেখা হয়ে গেছিলো। এই দেখো আমার বাবা, আর আমি একটু মেলার ভেতরে ভিডিও করে নিলাম আর কি। তো আমাকে কিন্তু কেমন লাগছিলো অবশ্যই জানিও কমেন্টে। আর আমি তো বেশি সাজতে মানে ভালোবাসি সাজতে, কিন্তু আমি অতটাও সাজতে পারি না, যেটুকু মানে যেরকম পারি সেরকমই সাজি আর কি নিজের মতো। তো এই সাইডে আমরা এগরোল খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম বাবা। তো তারপরে কিন্তু আমরা এগরোল খেয়ে ওখান থেকে চলে এসেছিলাম আর একটা জায়গায় আর কি, যেহেতু বলেছি বাড়ির পাশে দুটো পুজো হয়, আর এখানেও কিন্তু ভালোই ভিড় ছিল। আর এখানে কিন্তু চড়ক গাছ ঘোরানো হয়ে গেছে ফাইনালি। চলো ভিডিওটা সবার প্রথমে শেষ করবো আর কি। তো কালকে তো বাড়ি এসে কোনো ভিডিও মানে করারই সময় পাইনি, কারণ শরীরটা প্রচুর খারাপ লাগছিলো, ওর জন্য শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কালকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যেহেতু ভিডিওটা কালকের থেকে শুরু করেছিলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।